মাত্র একটা গোপন সেটিংস অন করলেই আপনার ভিডিও ভাইরাল হবে, গ্যারান্টি দিচ্ছি আমি কিন্তু আমার কন্টেন্টে এই টেকনিকটা বা এই সেটিংসটা করার কারণে আমার ভিডিওগুলো রেগুলার ভাইরাল হয়ে যাচ্ছে। প্রথমেই আমার ভিডিওগুলো একটু দেখেন যে আমার ভিডিওতে ঠিক কি রকম ভিউ আসছে। এটা আমার ফেসবুক পেজ এবং এই পেজের আমি রিল সেকশনে চলে গেলাম, এখানে একটু ভিডিওটা দেখেন। এই দেখেন গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিওটাতে ভিউ আসছে ৭৪,০০০ এবং তার দুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি দেখেন ১,০৬,০০০। এই তার আগে একটা দিয়েছি ১,১০,০০০, তার আগেরটা ১,৩৭,০০০। আবার তার ২-৩টা ভিডিও নিচে গেলে এইখানে দেখেন ৪৫,০০০, এই একটা দেখেন ১,৪৩,০০০, এই একটা দেখেন ৬৩,০০০, এই একটা ১,০৮,০০০। নিচে আর না গেলাম, আমরা এখান থেকে আমার আরেকটা পেজে চলে যাই, আমার সেকেন্ড পেজ। এই পেজের ভিতরে আমার প্রোফাইল সেকশনে এমআর সূর্য, রিল সেকশনে গেলাম, এখানে দেখেন ৪৩,০০০, এই একটা দেখেন ৯৪,০০০, ৩৫,০০০, ১,১১,০০০, ৯৪,০০০, ৯৭,০০০, ৯২,০০০, ১৭,০০০, ১,০২,০০০, ১,০৪,০০০। এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এগুলো কেন হচ্ছে আজকে আমি সেই সেটিংসটাই দেখাবো। এইরকম ভিউ এবং এইরকম ভাবে যদি আপনার ভিডিও আপনি ভাইরাল করতে চান তাহলে আপনাকে ঠিক এক্স্যাক্টলি কোন সেটিংস অন করতে হবে। আমি ফেসবুকের মধ্যে আজকে একটা ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি আমাকে কেউ দেখাইতে পারেন ফেসবুকের এই একটা সেটিংস অন করলে ভিডিও আপনার ভাইরাল হবে, যদি কেউ প্রমাণ সহ এই সেটিংসটা আমাকে দেখাইতে পারেন তবে আমি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেব, আমি সারা জীবন তাকে ওস্তাদ মানবো। তবে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আপনি থাম্বনেইলের উপরে কেন একটা গোপন সেটিংস এর কথা লিখলেন? হ্যাঁ, আমি আজকে একটা গোপন সেটিংস সম্বন্ধে কথা বলবো, কিন্তু সেই সেটিংসটা কোনো মোবাইল ফোনের ভিতরে নয়, সেই সেটিংসটা আপনার নিজের কন্টেন্টের ভিতরে, আপনার কথা বলার ভিতরে। আপনি যখন কন্টেন্ট তৈরি করেন তখন এই সেটিংসটা আপনাকে কাজে লাগাইতে হবে। এই সেটিংসটা যদি আপনি প্রপার ওয়েতে কাজে লাগাইতে পারেন আপনার ভিডিও 100% ভাইরাল হবে। এই সেটিংস এর নাম হচ্ছে হুক। আর এই হুকটা কি জিনিস, এখন অনেকেই হুকটা কি জিনিস সেটা কিন্তু জানেই না। এই হুকটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের ভাষায় বলা হয় হুক। এই হুকটা হচ্ছে ৩ ধরনের, একটা হচ্ছে ভিজুয়াল হুক, একটা হচ্ছে অডিও হুক এবং আরেকটা হচ্ছে কিউরিসিটি হুক। এখন এই যে ৩টা হুক, এই ৩টা হুক আপনার একটা কন্টেন্টের মধ্যে থাকতে হবে। এখন আমি আপনাদেরকে ডিটেইলে বলছি। ভিজুয়াল হুক মানে প্রথম আপনি ৩ সেকেন্ড যেটা দেখাইতে হবে, অডিও হুক মানে প্রথম ৩ সেকেন্ড আপনাকে যেটা বলতে হবে, এবং কিউরিসিটি হুক, এই কিউরিসিটি হুক হচ্ছে আপনার ৩ সেকেন্ডের মধ্যেই এমন কোন একটা প্রশ্ন করতে হবে যে প্রশ্নটার কারণে মানুষটা কনফিউজ হয়ে যাবে। আপনি আপনার কথা চিন্তা করেন, আপনি যখন কোন একটা ভিডিও দেখেন তখন এক্স্যাক্টলি ঠিক কি ভাবে দেখেন? আপনি সব ভিডিও কি দেখেন? আপনি কি স্ক্রল করেন না? আপনি কি ঠেলে উপরে উঠে দেন না? অবশ্যই দেন। এখন এই হুক জিনিসটা যদি আপনাকে বুঝতে হয়, শিখতে হয়, আপনার কম্পিটিটর মানে আপনি যেই ধরনের ভিডিওগুলো তৈরি করেন ঠিক সেই ধরনের কন্টেন্ট আরো যারা তৈরি করে, যারা ভাইরাল পারসন আছে তাদেরকে আপনাকে ফলো আপ করতে হবে। তারা ঠিক কোন ধরনের ভিডিও আপলোড করে এবং তারা ভিডিও শুরুতে কি বলে, ভিডিওর মধ্যে কি দেখায়, কি করে, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। এখন আপনি চাইলে আমাকেও ফলো করতে পারেন, আমাকেও দেখতে পারেন আমি এক্স্যাক্টলি আমার ভিডিওর ভিতরে কি ধরনের হুক ব্যবহার করি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কন্টেন্টের ভিতরে প্রপার ওয়েতে ব্যবহার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না। সাধারণত আমরা ভিডিও যখন দেখি তখন স্ক্রল করার আগে আমাদের চোখ কোন জায়গাতে দাঁড়ায়, যেমন ধরেন প্রথমেই যে বললাম ভিজুয়াল হুক। এই ভিজুয়াল হুক হচ্ছে আমার চোখের সামনে আইসা পড়লো হঠাৎ এমন কিছু একটা দেখলাম যে আসলে বিষয়টা কি দেখি তো, এটা হচ্ছে ভিজুয়াল হুক। এবং অডিও হুক, প্রথম 1 সেকেন্ডে এমন একটা কথা বলবো যেই কথাটার কারণে মানুষ আটকে যাবে, এবং পাশাপাশি কিন্তু আমি ভিজুয়াল হুক দেখাচ্ছি, পাশাপাশি একটা অডিও হুক ব্যবহার করতেছি। এই দুইটা হুকের সংমিশ্রণে যখন একটা মানুষ আটকে যায় তারপরে হচ্ছে আমার ৩ নাম্বার হুকটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কিউরিসিটি হুক। এই কিউরিসিটি হুকটা হচ্ছে ঠিক এমন, আপনি কি করতে যাচ্ছেন, আপনার ভিডিওতে কি চলছে, এটা মানুষকে এক্স্যাক্টলি বুঝতে দেওয়া যাবে না যে আসলে আপনার ভিডিওর শেষে কি আছে। যখন একটা মানুষ বুঝে যাবে যে আপনার ভিডিওর শেষে কি আছে তখন কিন্তু সেই মানুষটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে না। তাই সবসময় ভিডিওর শেষে কি হতে যাচ্ছে সেটা মানুষকে প্রথমেই বুঝতে দেওয়া যাবে না। এই ৩টা হুক আপনার একটা কন্টেন্টের ভিতরে নিয়ে আসেন, আমি শিওর 1 সপ্তাহের মধ্যে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। আপনার কোনো ধরনের ফেসবুক সেটিংস খোঁজার দরকার নাই ভাই। সেটিংস নিয়ে যারা ভিডিও তৈরি করে এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী, আপনার ভিউটা কাউন্ট করার জন্যই কিন্তু এরা ভিডিও তৈরি করে। এখন আপনি তাদের কথা মতো যদি আপনি আপনার মোবাইলের সেটিংস পরিবর্তন করেন আপনি কিন্তু নিজেই ধরা খেয়ে যাবেন। কারণ ফেসবুকে যখন একটা প্রোফাইল বা একটা পেজ খোলা হয় ওই প্রোফাইল বা পেজের যে সেটিংস গুলো অটোমেটিক সেট করে দেওয়া হয় সেটাই কিন্তু পারফেক্ট একটা সেটিংস। সেখানে কোনো ধরনের কোনো পরিবর্তন, কোনো ধরনের কোনো চেঞ্জ নিয়ে আসলে সেটা আপনার জন্যই ক্ষতি হবে। আমি ডিরেক্টলি মেটার সাথে কথা বলেছি যে ফেসবুকে কি এমন কোনো সেটিংস রয়েছে যে সেটিংস অন করলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ফেসবুক মেটা টিম আমাকে একটা কথাই বলছে, আপনার কন্টেন্টের ভিতরে এমন সেটিংস রয়েছে যে সেটিংসটা অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে, সেটা হচ্ছে কন্টেন্টের ভিতরে হুক। আপনার কন্টেন্টের ভিতরে যদি হুক থাকে, আপনার কন্টেন্টের ভিতরে যদি দম থাকে, একটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি একটা
মানুষকে ধরে রাখার ক্ষমতা যদি আপনার থাকে তবে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। কিন্তু ফেসবুক অ্যালগরিদমের ভিতরে, ফেসবুক সেটিংস এর ভিতরে, ফেসবুক অ্যাপের ভিতরে এমন কোনো সেটিং নাই যেটা অন করলে আপনি ভাইরাল হইতে পারবেন। আশা করি হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনার এক্স্যাক্টলি কোন ধরনের সেটিংস অন করতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।